দিন শুরু হতে না হতেই রান্নাঘরের এই যে ছুরির ওঠানামা, এটাকে অনেকে সংসার বলেন, আমি বলি একান্ত নিজস্ব এক থেরাপি। চারপাশের এই সুবিন্যস্ত নিস্তব্ধতায় গাজর আর ক্যাপসিকামের টুকরোগুলো যেন এক একটা ছোট ছোট অনভ্যস্ত স্বপ্নের মতো ছড়িয়ে পড়েছে। ঘুম ভাঙা এই শহরটায় যখন আলতো করে মেঘ জমছে, তখন এই রান্নাঘরটা আমার কাছে ঠিক যেন জীবনানন্দীয় কোনো এক নির্জন ট্রাম লাইন। পোহা কড়াইতে পড়তে না পড়তেই ওপাশে একটা ছায়া এসে দাঁড়ালো, আমার চিরকালের সহধর্মিনী, যার চোখের একটা তীক্ষ্ণ চাউনিতেই কড়াইয়ের ফুটন্ত তেল সোজা হয়ে যায়। উনি রান্নাঘরের এই যে অগোছালো ভাবটা ঠিক একদম পছন্দ করেন না, আর আমার কাজই হলো নিখুঁত এক শিল্পীর মতো প্রতিটা কোণকে অগোছালো করে তোলা। এদিকে ব্যাঙ্গালোরের আকাশ আজ বেশ সদয়। দিনের পর দিন ধরে চলা বৃষ্টির জেরে তাপমাত্রা এখন অন্তত মানুষের সহ্যের সীমানার মধ্যে ঘোরাফেরা করছে। তাই আমাদের দুর্গাকে আজ একটা মিনি বাদ দেওয়া হলো। ওর ওই এক চিলতে জল নিয়ে খেলা করার দৃশ্যটা দেখলে মনে হয় জীবনের সমস্ত জটিল সমীকরণগুলো বোধহয় এই খুদে হাতের চড়চড় শব্দের মধ্যে এক নিমেষেই সলভ হয়ে যায়। বিকেল হতেই হাতে এসে পৌঁছালো গিন্নির দেওয়া সেই অলৌকিক চিরকুট, বাজারের ফদ্দ। ট্রলিতে একের পর এক প্যাকেট তোলার সময় মাথায় ঘুরছিল, এই তালিকায় কি গিন্নির সব আবদার লেখা আছে, নাকি আরও কিছু না বলা কথা অজান্তেই বাদ রয়ে গেল। সুপারমার্টের এই সুশৃঙ্খল থাকগুলোর সামনে দাঁড়ালে সঞ্জীব চট্টোপাধ্যায় সেই বিখ্যাত মেজো মামার কথা মনে পড়ে, যিনি প্রতিটা জিনিসের উপযোগিতা নিয়ে এক একটা আস্ত লেকচার দিতে পারতেন। চালের বস্তা থেকে কন্টেনারের চাল ঢালার এই শব্দটা এক অদ্ভুত রকমের মানসিক তৃপ্তি দেয়। মনে হয় দিন শেষে আমরা যতই ল্যাভিশ ফিউশনের গল্প করি না কেন, ওই এক মুঠো ভাতের গন্ধে লুকিয়ে থাকা আবেগটা কিন্তু একদম খাঁটি। বাড়ি ফিরে ল্যাপটপের উপাসে আবার আমার নাইট শিফটের চেনা রুটিন অপেক্ষা করছে। তবে দীপার এই মিষ্টি সংসার সামলানোর জার্নিটা বোধহয় আমার রাতের সমস্ত ক্লান্তি এক নিমেষে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এখানেই গল্প শেষ নয়। এরপরে যে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা আমার জানা ছিল না। হাই এভরিওয়ান, তো আজকে আমি ব্লগটা টেক ওভার করলাম, আর ও ভয়েস দিচ্ছে না, আমি ব্যাপারটাকে বলে করছি, বাট একটুই বলবো। তো কালকে হচ্ছে পার্থর জন্মদিন, যার ব্লগ তোমরা এত ভালোবাসো আর ওর ন্যারেশনগুলো এত সবাই ভালোবাসো, তার কালকে জন্মদিন। তো যেহেতু এই বারটা খুব স্পেশাল, দাঁড়ো, তো এই বারটা যেহেতু খুব স্পেশাল, কারণ আমরা এখন শুধুমাত্র কাপল বা মানে হাজব্যান্ড ওয়াইফ না, আমরা এখন প্যারেন্টস। একটা নো, ব্যাটা বুঝে গেছে, যাই হোক, খালি আসছে বারবার করে, তো শর্টেই বলে দিই। তো এখন তো আমাদের একটা মিষ্টি মেয়ে আছে, তো ভাবলাম যে আমি তো এখন অতটা বাইরে বেরোচ্ছি না যে কিছু করবো ভালোভাবে, তো বাড়ি থেকেই রিয়া আর আমি প্ল্যান করে একটু সারপ্রাইজ প্ল্যান করেছি রাত 12টার সময়। আর কালকে একটু খাওয়া দাওয়া হবে, বেসিক্যালি আমি আর রিয়া মিলে রান্না করবো, রিয়া এখনই অফিস থেকে আসবে, এই হচ্ছে প্ল্যান। বাট ও মনে হয় বুঝে গেছে, কারণ কিছু গিফট আমরা আনিয়েছি ওর জন্য, সেগুলো এসে গেছে অ্যামাজন থেকে। তো আমি বলে করে রেখেছি যে আমি অর্ডার দিইনি, রিয়া অর্ডার দিয়েছে কিছু ওর জন্য, পুচকির জন্য দিয়েছে, যাই হোক। তো এইভাবেই রেখেছি, জানি এগুলো আর সারপ্রাইজ থাকে না, মানে সেভাবে তো আমরা এখনও ছোটো না, ওরা জানে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করি। এবার ওর বার্থডেটা সুপার স্পেশাল করার জন্য আমাদের একটুখানি একটা
ছোট্ট কি বলবো ওটাকে, যাই হোক আমি ভুলে গেছি, কারণ ও বারবার করে আসছে আর সারপ্রাইজটাই তো নষ্ট করে দেবে। কী করবো, সব কিছুই আমি রেকর্ড করবো যাতে কিনা ও দেখে পরে অনেক বড় হয়ে, তখন দেখবে যে ও ওই ছোট্ট যখন ছিল তখন ফার্স্ট বার্থডে অ্যাজ এ ড্যাডি কীভাবে হয়েছে, অ্যাজ এ বাবা, ড্যাডি বলে রেগে যাবে, অ্যাজ এ বাবা কীভাবে করেছিলাম। আর পার্থ আমাদেরকে খুবভাবে আমাদেরকে টেক কেয়ার করে। তো রিসেন্টলি মানে আমি ওর এই পার্ট অফ এটা আগে থেকেই জানতাম, বাট আমার প্রেগনেন্সির সময় তারপর ও হয়েছে, সব কিছু মিলিয়ে ও আমাদেরকে এতভাবে কেয়ার করে, এতভাবে আমাদেরকে সব কিছুটা টেক কেয়ার করে। তো তার জন্য আমি জানি এগুলো কিছুই না, এই ভিডিওটাও দেখবে আর আমি এডিট করব, তো কিছুই না, বাট জাস্ট আ লিটল অ্যাটেম্প টু মেক হিম স্পেশাল, জাস্ট ফর দ্যাট। আর ও যাতে দেখতে পায়। আমার অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু জানোই এখন হয়ে ওঠে না আর কি, যা ভাবি, কারণ বাইরে যেরকম অ্যাক্সেস আমার নেই, আমি বাড়িতেই থাকি মোস্ট অফ দ্য টাইম, মানে 24 আওয়ার্স বাড়িতেই থাকি, আর যখনই বেরোয় ও নিয়ে বেরোয়, তো আমি সেরকম কিছু করতে পারছি না। তো জাস্ট এই আর কি এটা একটা অ্যাটেম্প্ট, দেখি কী করে কী হয়। ম্যাডাম এখন ঘুমোচ্ছেন, তো ম্যাডাম উঠলে আর রিয়া এলে ওকে সব রেডি করবো আমরা। রিয়াও চলে এসছে, আমরা চুপি কিছুই এটার হলো না, বাট এই কোনোভাবে র্যাপিং করেছি, লুকিয়ে রেখেছি আমরা। ইয়োবোমার থেকে কেক অর্ডার করেছি, দেখো কোনটুকু এসছে, একদম ছোট, আর এটা লাভ শেপের ছিল, হার্ট শেপ, কিন্তু কি বাজে একটা কেক এসছে, এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড, কেকটাই ভালো আসেনি। এদিকে কিন্তু অনেকটা টাকা দিয়ে আমরা দিয়েছি। এখন হচ্ছে বেলুন ফোলানো চলছে, আর আমাদের মেয়ে এই যে হ্যাপি ফার্স্ট বার্থডে অ্যাজ মাই ড্যাডি। আমরা কাইন্ড অফ এরকম জোগাড়ও করছি, টাইম অলমোস্ট হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা কোনো সারাতে পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ, ফার্স্ট বার্থডে অ্যাজ আ ড্যাডি। উই আর রানিং লেট, বাট ওই আর কি। গিফট জেগে না, বার্থডে কেক পড়ে আছে, আজকে বার্থডে ফার্স্ট ডাইপার চেঞ্জ। এখন তোমাকে আরো হেলদি হতে হবে। দাদা সব দেখে নিচ্ছে আগের থেকে, আমাদের এত সুন্দর র্যাপিং করেছি। এটা রিয়াল গিফট, এটা দিয়ে এটাতে আমাদের হবে হচ্ছে বিরিয়ানি। ব্যাপারটা কিন্তু গিফটটা ওর কম, আমাদের বেশি হয়েছে, আমরা ইয়ামি বিরিয়ানি খেতে পারবো। দিদির আইডিয়া। এই হচ্ছে সব রান্না বান্না। তো এখন আমি পার্থের জন্য প্লেট রেডি করব। কিছুটা রিয়া করেছে, কিছুটা আমি করেছি, বাট পুরোটা রিয়া প্ল্যান করেছে। তো ও আজকে অফিসে গেছে, তো ও প্লেটটা সাজিয়ে তারপরে দেখাচ্ছি কি কি করলাম আজকে।